নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকের এই ভিডিওর টপিক কি হতে চলেছে, সামনে দিওয়ালি আসতে চলেছে, তো সেই রকমই দিওয়ালি স্পেশাল কিছু স্টক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তবে দিওয়ালি স্পেশাল স্টক মানে এই নয় যে আপনি কালকেই কিনলেন আর দিওয়ালির মধ্যে সেই স্টক অনেকটা পরিমাণে বেড়ে গেল। তো এই যে স্টকগুলো বলবো সেগুলো 1 বছরের জন্য আপনি যদি রাখতে পারেন, সেখান থেকে কম্পারেটিভলি কিছু ভালো টাকা কিন্তু তৈরি হতে পারে। এবং এই যে স্টকগুলো সেগুলো সাজেস্ট করেছে মতিলাল ওসওয়াল। তো কোন কোন কোম্পানিগুলোকে সাজেস্ট করেছে সেগুলো বলবো, এবং তার সঙ্গে সঙ্গে কি কারণে এই কোম্পানিগুলোকে দিওয়ালি স্পেশাল স্টক হিসেবে বেছে নিয়েছে সেগুলো দেখে নেব। তো এই মতিলাল ওসওয়াল এরা মনে করছে এই স্টকগুলো প্রায় 36 থেকে 38% পর্যন্ত গ্রোথ কিন্তু দেখাতে পারে। তো চলুন এক এক করে কোম্পানি দেখবো এবং তার পেছনে কারণগুলো দেখে নেব। তো প্রথম যে কোম্পানি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তো আলাদাভাবে এই কোম্পানির পরিচয় দেওয়ার নিশ্চয়ই দরকার নেই। ব্যাংকিং সেক্টরের একটা বড় কোম্পানি, এবং যদি গভর্নমেন্ট সেক্টরের ব্যাংকের কথা বলি তো এটা কিন্তু সব থেকে বড় কোম্পানি রয়েছে। এবং এই গভর্নমেন্ট সেক্টরে আমার পার্সোনালি যদি কোনো ব্যাংকে ভালো লেগে থাকে সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো কি কারণের জন্য মতিলাল ওসওয়াল এটাকে দিওয়ালি স্পেশাল স্টক হিসেবে বেছে নিল চলুন দেখে নিই। তবে তার আগে এই যে টার্গেট প্রাইস সেটা দেখে নিই। তো কত টার্গেট দিয়েছে দেখতে পাচ্ছেন, 1000 টাকা পার শেয়ার। তো স্টকের বর্তমান দাম কত, 888। তো এখান থেকে যদি দেখেন প্রায় 112 টাকার উপরে টার্গেট দেওয়া রয়েছে। তো যদি পার্সেন্টেজ হিসেবে দেখেন তাহলে 14% আপসাইডের টার্গেট দিয়েছে। তো এই যে ব্রোকারেজ এই ফার্মটা এরা কি বলছে, এই যে জিএসটি রেট পরিবর্তন করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্সে রিফর্ম করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে আরবিআই বাজারে যে লিকুইডিটি নিয়ে আসছে, তো এর ফলে কি হবে, কোম্পানির এই যে ক্রেডিট গ্রোথ সেটা বৃদ্ধি পাবে, মানে লোন দেওয়ার যে পরিমাণ সেটা আগের থেকে অনেক বাড়বে। তো এর ফলে কোম্পানির এই যে প্রফিটাবিলিটি এটা কিন্তু বাড়বে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কোম্পানির যে ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ইন্স্যুরেন্স সেক্টর এইগুলো ভালো গ্রোথ দেখাবে। এবং এর সঙ্গে সঙ্গে এই কোম্পানি বিভিন্ন সেগমেন্টে লোন দিচ্ছে, যেমন রিটেল, তার সঙ্গে সঙ্গে এসএমই, তারপরে কর্পোরেট সেগমেন্ট। আর এই গ্রোথ কি কারণে হবে দেখতে পাচ্ছেন, সাপোর্টেড বাই এ রোবাস্ট ক্রেডিট পাইপলাইন এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন। মানে বর্তমানে ডিজিটালের যুগ, এইখান থেকেই দেখতে পাচ্ছেন সবকিছু কাজ হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে সামনে কিন্তু এই কোম্পানি বড় বড় লোনও দিতে পারে। তো এই খবরটাকে মাথায় রেখেই এই স্টকটাকে বেছে নিয়েছে। এর পরের কোম্পানি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড। তো ইন্ডিয়ার মধ্যে একটা বড় কার মেকিং কোম্পানি, এবং যদি এসইউভি মার্কেটের কথা বলি তো এই কোম্পানি 1 নম্বর স্থানে রয়েছে। তো বিভিন্ন যে বড় বড় এসইউভি গুলো যেমন বোলেরো, স্করপিও সবই কিন্তু এই মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানি। তো কত টার্গেট দিয়েছে দেখতে পাচ্ছেন, 21% আপসাইড টার্গেট দিয়েছে, এবং টার্গেট কত, 4091 টাকা পার শেয়ার। আর স্টকটার বর্তমান দাম কত, বর্তমান দাম 3656। তো এখান থেকে অনেকটা উপরেরই টার্গেট দিয়েছে। আর দেখুন এগুলো কিন্তু আমি বলছি না, এই যে মতিলাল ওসওয়াল এই যে ব্রোকারটা এরা কিন্তু বলছে। তো কি কারণে বাড়তে পারে, তো এই মতিলাল ওসওয়াল এরা বলছে কোম্পানির সামনেই অনেক গাড়ি লঞ্চ করতে চলেছে, যার মধ্যে দেখতে পাচ্ছেন এই 7 আইসিই এসইউভি মানে 7খানা নতুন এসইউভি লঞ্চ করতে পারে, তার সঙ্গে সঙ্গে 5খানা এই ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করতে পারে, তার সঙ্গে সঙ্গে 5খানা এলসিভি মানে লাইট কমার্শিয়াল যে ভেহিকেল সেইগুলোই 2030-এর মধ্যে বাজারে লঞ্চ করবে। তো যেগুলো এই ফাইন্যান্সিয়াল ইয়ার থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই আইসি সেগমেন্ট এবং এই যে ইভি সেগমেন্ট এইখানে কিন্তু কোম্পানির ভালো মার্কেট শেয়ার রয়েছে। তো এই মতিলাল ওসওয়াল এরা বলছে এই কোম্পানি পরবর্তীকালে যে আর্নিং সেটা স্ট্রং হবে। কি কারণে স্ট্রং হবে, কারণ এই রুরাল রিকভারি এবং তার সঙ্গে সঙ্গে রোবাস্ট লঞ্চেস, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এই ট্রাক্টরের দিকে ভালো ইমপ্রুভমেন্ট করছে। এবং এই যে জিএসটি রেটের ফলে কোম্পানি তাদের গাড়ির দাম কমিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন পাথরু টু কনজিউমার। তো এটাও কোম্পানির ব্যালেন্স শিটের উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। এরপরের কোম্পানি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। তো এই কোম্পানি ডিফেন্স সেগমেন্টে কাজ করে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে অনেক ইলেকট্রনিক পার্টসও কিন্তু তৈরি করে। আমাদের ইন্ডিয়ায় যে ভোট হয় ইভিএম মেশিন, সেটাও কিন্তু এই ভারত ইলেকট্রনিক্স এই কোম্পানিটা তৈরি করে। তো এই কোম্পানিটাকেও বেছে নিয়ে কি কারণে, তো দেখতে পাচ্ছেন এই রিসেন্টলি বেল এই কোম্পানিটা ভারতীয় আর্মির তরফ থেকে 30,000 কোটি টাকার একটা টেন্ডার পেয়েছে এই অণুশস্ত্র প্রজেক্ট। তো যার ফলে কোম্পানির এই যে অর্ডার বুক সেটা কিন্তু 1,00,000 কোটিকেও ছাপিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই স্ট্র্যাটেজিক ডিফেন্স প্রোগ্রাম এইখানে কিন্তু এই কোম্পানিটা লিডারশিপও দিচ্ছে। তো কোম্পানি পরবর্তীকালে আরো বেশি বেনিফিট পেতে পারে এই আর্মি, নেভি এবং এয়ারফোর্স এই সেগমেন্টগুলোর দিক থেকে। তো এখানে যে লং টার্ম গ্রোথ সেটা আরো ভালো হতে পারে। আর আপনি যদি ডিফেন্স সেগমেন্টের প্রতি ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু এই বেল এই কোম্পানিটা আপনার জন্য ভালো হতে পারে। এর পরের কোম্পানি সুইগি লিমিটেড। তো কোম্পানি ফুড ডেলিভারি সেগমেন্টে কাজ করে, এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা কুইক কমার্স সেগমেন্টেও এন্ট্রি নিয়েছে। মানে আপনি অর্ডার করলে সেটা 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার এলাকায় পৌঁছেও দিচ্ছে। সুইগির এই যে ইনস্টামার্ট রয়েছে তার মাধ্যমেই কোম্পানি এই সার্ভিস দিচ্ছে। তো এখানে টার্গেট প্রাইস দিয়েছে 550 টাকা পার শেয়ার, যেটা বর্তমান দাম
থেকে 25% ওপরে রয়েছে। তো এই যে ব্রোকারটা এরা বলছে কোম্পানি কুইক কমার্স সেগমেন্টে অ্যাগ্রেসিভলি কাজ করছে এবং যার ফলে কোম্পানি বর্তমানে লসে থাকলেও খুব শীঘ্রই প্রফিটে চলে আসবে। তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এটা এই সেগমেন্টের একটা বড় নাম হয়ে গেছে, মানে ছোট ছোট কোম্পানিগুলোর দিক থেকে খুব বড় কম্পিটিশনও কিন্তু পাচ্ছে না। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডার্ক স্টোরের এক্সপেনশন সেটাও কিছুটা কমিয়েছে, যার ফলে কি হচ্ছে কোম্পানির খরচ কমছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি খুব কম খরচে বিভিন্ন অ্যাকুইজিশনও করছে। তো এই মতিলাল ওসওয়াল এরা কোম্পানির যে ফুড ডেলিভারি আউটলুক সেটা বাড়িয়ে দিয়েছে। তো এখানে গ্রোথ এস্টিমেট দিয়েছে 23% এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 থেকে 27-এর জন্য। তো আগে যেটা ছিল 20%। এবং তার সঙ্গে সঙ্গে এই জিএসটি রেট কমার ফলে এই কোম্পানির যে ইনকাম সেটা বাড়বে। এরপরে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড, এই কোম্পানিটা হসপিটালিটি সেগমেন্টে কাজ করছে এবং এটা টাটা গ্রুপের একটি কোম্পানি। তো এর যে টার্গেট প্রাইস সেটা দিয়েছে 21% ওপরে। তো যদি দেখেন টার্গেট দিয়েছে 880 টাকা পার শেয়ার, বর্তমানে কত দাম চলছে 735 টাকা পার শেয়ার। তো এই ব্রোকারেজ ফার্ম এরা মনে করছে ইন্ডিয়ান এই যে হসপিটালিটি ইন্ডাস্ট্রি এটাই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ রোবাস্ট গ্রোথ দেখাবে। এবং তার সঙ্গে সঙ্গে এরা এটাও মনে করছে এই কোম্পানিটাও কিন্তু এর সঙ্গে সঙ্গে স্ট্রং মোমেন্টাম দেখাবে। তো কিসের জন্য দেখতে পাচ্ছেন এই স্ট্রং রুম এডিশন, মানে নতুন নতুন অনেক ঘর অ্যাড করেছে, তার সঙ্গে সঙ্গে অনেক নতুন রুম অ্যাড করতেও চলেছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডিমান্ড সেটাও বাড়ছে। তো সেই যে ডিমান্ড সেটাও কিন্তু এই কোম্পানি ভালোভাবে পূরণ করছে। এরপরে ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, তো এই কোম্পানিটা ফাইন্যান্সিয়াল সেগমেন্টে কাজ করে। তো এখানে যে টার্গেট প্রাইস সেটা দিয়েছে 24% ওপরে। তো এই 2000-এর টার্গেট দিয়েছে। তো এই ইন্ডাস্ট্রির যে অ্যাভারেজ গ্রোথ তার থেকে এই কোম্পানিটা ভালো গ্রোথ দেখাতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে জিএসটি কম হয়েছে এর ফলে কি হবে, মানুষ অনেক আগে থেকে কনজিউম করবে এবং সেই কনজিউমে অনেকেই কিন্তু এই ফাইন্যান্সিয়াল সেক্টরের প্রতি নির্ভরশীল হবে। তো যেটা এই কোম্পানির যে বিজনেস সেটা বাড়াবে এবং তার সঙ্গে সঙ্গে নতুন অনেক ইন্স্যুরেন্সও অ্যাড হবে। এবং তার সঙ্গে সঙ্গে এই ব্রোকারটা বলছে এটা একটা ভালো ভ্যালুয়েশনের মার্কেটে ট্রেড করছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি অনেক নিউ প্রোডাক্ট লঞ্চ করছে এবং এই রোবাস্ট গ্রোথের কারণে কোম্পানির যে মার্জিন সেটাও অনেক ইমপ্রুভ হবে। এরপরে র্যাডিকো কোয়েটান লিমিটেড, তো এই কোম্পানিটা অ্যালকোহল সেক্টরে কাজ করে থাকে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা প্রিমিয়াম অ্যান্ড লাক্সারি যে স্পিরিট সেগমেন্ট সেখানে অ্যাগ্রেসিভলি এক্সপেনশন করছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক স্ট্রং ব্র্যান্ড এই কোম্পানির আন্ডারে রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন 8PM রয়েছে, ম্যাজিক মুভমেন্ট রয়েছে, তারপরে রামপুর সিঙ্গেল মল্ট রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই প্রেস্টিজ অ্যান্ড অ্যাবাভ সেগমেন্টে কোম্পানির কিন্তু 8%-এর উপরে মার্কেট শেয়ার রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি রিসেন্টলি এই যে ডাবল স্পিরিট তার 47.5% স্টেক অ্যাকোয়ারও করেছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এই টাকিলা এবং আদার যে নিস ক্যাটাগরি সেইগুলোকেও টার্গেট করছে। এর ফলে ডেলিভারি, তো এই কোম্পানিটা একটা কুরিয়ার পার্টনার টাইপের বিজনেস করে থাকে। এবং যদি দেখেন এই কোম্পানি কিছুদিন আগেই কিন্তু এই লস থেকে প্রফিটে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে 71 কোটির লস, এর আগে কিন্তু বেশিরভাগ সময় লস দেখিয়েছে, তারপরে 53 কোটি প্রফিট দেখিয়েছে, তারপর 9 কোটি প্রফিট, তারপরে 24 কোটি, 72 কোটি, 90 কোটি। তো এর যে প্রফিট সেটা ধীরে ধীরে বাড়ছে এবং এর যে টার্গেট প্রাইস সেটা দিয়েছে 540, যেটা বর্তমান দাম থেকে 15% ওপরে। তো এই ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়াল তারা বলছে কোম্পানির বর্তমানে মার্কেট শেয়ার রয়েছে 20%-এর ওপরে। এই কোম্পানিটা মূলত এই যে এক্সপ্রেস লজিস্টিক স্পেস সেখানে কাজ করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি রিসেন্টলি 1400 কোটি টাকা দিয়ে এই যে ইকম এক্সপ্রেস সেটাকে অ্যাকোয়ারও করেছে। মানে এই কোম্পানির যে বিজনেস সেটাই ডেলিভারির মধ্যে চলে এসেছে। তো এর ফলে কি হবে, কোম্পানির যে রুরাল কভারেজ এটা বাড়বে, মানে গ্রাম্য এলাকায় এর যে ডেলিভারি সেটা কিন্তু আরো বাড়বে। কোম্পানি পরবর্তীকালে ভালো গ্রোথ দেখাতে পারে। কিসের জন্য দেখতে পাচ্ছেন তাদের যে ইউজার বেস মানে ব্যবহারকারী সেটা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে নতুন অনেক ক্যাটাগরি লঞ্চ করেছে, তারপরে ই কমার্স সেগমেন্টে এক্সপ্যান্ডও করছে। তো এসব কারণে এই 15%-এর আপসাইড টার্গেট দিয়েছে। এরপরে এলটি ফুডস এই ফুড সেগমেন্টে কাজ করে থাকে। তো এর যে টার্গেট প্রাইস সেটা দিয়েছে 35%, এই 560-এর টার্গেট দিয়েছে। তো বর্তমানে 420-র কাছে চলছে। তো দেখতে পাচ্ছেন এর আন্ডারে বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ড রয়েছে, এই দাওয়াত রয়েছে, রয়্যাল রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি 80-র বেশি এই দেশে তাদের যে প্রোডাক্ট সেটা সাপ্লাই করছে। আর যদি ইন্ডিয়ার মধ্যে এই বাসমতি রাইস মার্কেটের কথা বলি, তো এখানে কোম্পানি 30% মার্কেট শেয়ার রয়েছে এবং আমেরিকাতে এই কোম্পানির 50% মার্কেট শেয়ার রয়েছে। আর এই কোম্পানিটা মূলত এক্সপোর্টের কাজ করে থাকে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি রিসেন্টলি এই হাঙ্গরি বেস একটি কোম্পানি এই গ্লোবাল গ্রিন ইউরোপ কেএফটি এটাকে অ্যাকোয়ার করেছে। দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু অ্যাকোয়ার করেছে 100% স্টেক। তো এই 25 মিলিয়ন ইউরোতে এই অ্যাকুইজিশন হয়েছে। তো এর ফলে কি হবে, কোম্পানির এই হিট অ্যান্ড রেডি টু ইট সেগমেন্টে তাদের যে বিজনেস সেটা কিন্তু আরো শক্তিশালী হবে। এর পরের কোম্পানি ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আর এটাই কিন্তু এই ভিডিও শেষ কোম্পানি। তো যদি দেখেন এই কোম্পানিটা বিভিন্ন ধরনের যে ব্যাগ হয় সেগুলো তৈরি করে থাকে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে, বিশেষ করে যে ট্রাভেল ব্যাগ সেগুলো কিন্তু এই কোম্পানি তৈরি করে। এবং এই দীপাবলি সিজনে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ফেস্টিভ্যাল সিজন রয়েছে, এই বিয়ের সিজন, সেই সময় কিন্তু এই কোম্পানির যে সেলস
সেগুলো অত্যন্ত বৃদ্ধি পায় এবং এর যে টার্গেট প্রাইস এটা দিয়েছে 530 টাকা পার শেয়ার, যেটা বর্তমান দাম থেকে প্রায় 26% উপরে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা ইন্ডাস্ট্রির যে গ্রোথ সেটাকেও কিন্তু বিট করেছে। কোম্পানি ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 থেকে 25 এর মধ্যে 19% সিএজিআর হারে গ্রোথ দেখাচ্ছে এবং অফলাইন মার্কেটেও কোম্পানি কিন্তু লিডার কোম্পানি, এবং কোম্পানি ধীরে ধীরে তাদের যে এই যে মার্কেট শেয়ার সেটাও গেইন করছে। এবং তার সঙ্গে সঙ্গে এই মতিলাল ওসওয়াল এরা এটাও মনে করছে কোম্পানি এই যে ইন্ডাস্ট্রিকে বিট করছে সেটা কিন্তু আরো দীর্ঘদিন বজায় থাকবে, কারণ কোম্পানি এই ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজি এটা ফলো করছে। কিসের স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছেন? প্রিমিয়ামাইজেশন, মানে দামি দামি ব্যাগ তৈরি করে, তার সঙ্গে সঙ্গে এই যে ডিজিটাল স্কেল এবং মার্জিন অ্যাক্রেটিভ সাপ্লাই চেইন, এগুলোতেও কোম্পানি কাজ করছে। তো এই হলো 10টা কোম্পানি যেগুলোকে মতিলাল ওসওয়াল এই দিওয়ালি স্পেশাল স্টক হিসেবে বেছে নিয়েছে। তো আপনি চাইলে এই কোম্পানিগুলোকে স্টাডি করতে পারেন আরো ভালোভাবে। আর এগুলোতে গেল লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ সাইজের কোম্পানি। আর যদি দিওয়ালি স্পেশাল এই স্মল ক্যাপ কোম্পানি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানাবেন, সেই হিসেবে তাহলে আলাদা একটা ভিডিও বানিয়ে দেওয়া হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।